সারা বাংলাদেশের নির্বাচন একদিকে আর লক্ষ্মীপুর 4 আসনের নির্বাচন আরেকদিকে। আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যে ভিডিওটি দেখলে বাংলাদেশের পরিস্থিতি আপনি ভুলে যাবেন যে আসলেই কি এটা বাংলাদেশের পরিস্থিতি। আজকে একটি ভিডিও দেখাবো আপনাদেরকে, যে ভিডিওটি রাজনীতির চিন্তা চেতনা আপনাকে পরিবর্তন করে দিতে বাধ্য হবে। যে ভিডিওটি দেখে এই মুহূর্তে মানে সকলের ভিতরে একটা আশা জাগাবে যে আমরা এই দেশটা আসলে ঠিক তেমনই চাই। তো চলুন বেশি কথা বলবো না, আপনাদেরকে সেই ছোট্ট একটি আকর্ষণীয় ভিডিও, যে ভিডিও এই মুহূর্তে আমাদের দেশের সর্বোচ্চ জনগণের আশা আকাঙ্ক্ষা চাহিদা। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। তো চলুন আমরা সেই ছোট্ট একটি ভিডিও দেখে আসি। আমরা জনগণ যাকে রায় দিবে, যার পক্ষে বিচার হবে তাকে মালা দিয়ে আমরা গ্রহণ করবো সবাই মিলে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তাকে কামিয়াব করে আমি ফুলের মালা পরাই দেবো। আমরা কোনো গন্ডগোল করব না। রামগতি কমলনগরের সমস্যা হইতে পারে, সাথে সাথে নেতা কর্মীরা দুই দলের নেতা কর্মী যাই ওটার সমাধান করি, কিন্তু কারো উস্কানিতে আমরা পড়বো ইনশাআল্লাহ। আমরা যুদ্ধ করেছি কি জন্য 17 বছর, আমরা রিমান্ডে ছিলাম একসাথে। আমাদের ছেলেরা জমাতের ছেলেরা রক্ত একাকার হয়ে গেছে। আমরা কি জন্য? একটা ভালো ভোটের জন্য, অবশ্যই একটা ইনসাফের জন্য। ওইভাবে আমরা কাজ করি ইনশাআল্লাহ। কি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো, তাই না? এটা হচ্ছে লক্ষ্মীপুর 4 আসনের ঘটনা। এখানে যে দুইজন প্রার্থী দেখতে পাচ্ছেন, সেই দুইজন প্রার্থী একজন হচ্ছে জামাত ইসলামের, একজন হচ্ছে বিএনপির। যেখানে সারা বাংলাদেশে জামাত ইসলামের একজন প্রার্থী বিএনপির আরেকজন প্রার্থীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়িয়ে যায়, তাকে হামলা করে, আক্রমণ করে। যেখানে বিএনপির প্রার্থীরা জামাত ইসলামের প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ প্রোপাগান্ডা ছড়িয়ে যায়, জামাত ইসলামের কর্মীদেরকে মারধর করে, ভয়ভীতি দেখায়। সেখানে এক নজিরবিহীন দৃশ্য আমরা দেখতে পাচ্ছি লক্ষ্মীপুর 4 আসনে। আচ্ছা, আপনাদের কি মনে আছে যে এই যে বিএনপির যে সংসদ সদস্য প্রার্থী তিনি কে? তাকে কি আপনারা চিনেন? তো চলুন তাকে একটু আপনাদেরকে চিনার ব্যবস্থা করে দেই, আপনাদেরকে একটু মনে করিয়ে দেই যে আসলেই তিনি কে। আপনি নাস্তিক হন, আমার কোনো আপত্তি নাই। আপনি ইসলাম ধর্ম না মানেন, আপনার আমার কোনো আপত্তি নাই। আপত্তি আমার এক জায়গায়, আমার নিজের আশরাফুদ্দিন নিজামের আপত্তি এক জায়গায়। আমার কোরআন নিয়ে কথা বললে, আমার রাসূল নিয়ে কথা বললে, আই এম দ্য লাস্ট পারসন। আমাকে জেলে নিবেন না কোথায় নিবেন আমার কোনো যায় আসে না, আমি কিন্তু প্রতিবাদ করবই করবো মাননীয় স্পিকার। কি আপনাদের কি মনে আছে তার কথাগুলা? তাকে কি আপনারা চিনতে পারছেন? হ্যাঁ, তিনি সেই লোক, সেই সংসদ সদস্য যে কিনা সংসদ ভবনে দাঁড়িয়ে শেখ হাসিনার মতো স্বৈরাচারের চোখে চোখ রেখে ইসলামের পক্ষে কথা বলে গেছে। তিনি হচ্ছে বিএনপির সেই সংসদ সদস্য, এবং তিনি এইবার যে নজির দেখাইছে, তিনি এইবার যে দৃষ্টান্তমূলক কর্মকাণ্ড দেখাইছে, এটা আমরা বাংলাদেশের প্রতিটি জনগণ, প্রতিটি স্তর, প্রতিটি আসনে আমরা দেখতে চাই। এভাবেই হোক আগামী রাজনীতি, এভাবেই হোক আগামীর বাংলাদেশ, এভাবেই আমরা মিলেমিশে থাকবো, এটাই আমাদের সকলের প্রত্যাশা। ধন্যবাদ সকলকে।